ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছে, হাসি মুখে জীবন দিয়ে দিচ্ছে, এরকম নজির আমাদের বাংলাদেশেও। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু যখন আমারে দিবেন দয়া করে শহীদি মৃত্যুটা আমারে দিয়ে দিয়েন। জোরে বলুন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব্বা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। জোরে বলো আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা 28 নম্বর পারার 18 নম্বর আয়াত। তাফসীরের যারা লাইনটা আপনারা খুলবেন, ষষ্ঠতম খণ্ডের 639 নম্বর পৃষ্ঠার তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন, ডাক দেন নাই। আল্লাহ শুধুমাত্র স্পেশালি ডাক দিয়েছেন ঈমানদার যারা তাদেরকে। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদার যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সব মানুষকে যখন আল্লাহ ডাক দেন তখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষেরা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন তখন আল্লাহ ওই বান্দার কাছাকাছি চলে আসেন। ওই ঈমানদারদের কাছাকাছি চলে আসার পরে আল্লাহর কুদরতি দুইটা হাত আল্লাহ এইভাবে বাড়াইয়া দেন, যেমন ভাবে সন্তান যখন কোনো ভালো কাজ করে, সন্তান ভালো কাজ করার পরে মা বাবা যদি খুশি হয়ে যায়, সন্তান একটু দূরে থাকে, মা বাবা একটু দূরে থাকে, সন্তান দৌড়ে গিয়ে মা বাবার কোলে যেমন করে ঝাঁপ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে বান্দাকে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহর কুদরতি দুইটা হাত আল্লাহ বাড়িয়ে দিয়ে আল্লাহ মানুষকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা জীবনে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার দ্বারা কোনো চুরি ডাকাতি খুন চিন্তায় রাহাজানি দুর্নীতি কোনো কিছু জীবনেও সম্ভব। আল্লাহর ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে জীবনেও আপনি কোনো রকম দুর্নীতি করতে পারবেন না। আল্লাহর ভয়টা যদি আপনার ভিতরে থাকে কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারবেন না। আল্লাহর ভয়টা যদি আপনার ভিতরে থাকে জীবনেও আপনি মানুষকে কষ্ট দিতে পারবেন না। আল্লাহর ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলেও জীবনেও নির্বিচারে মানুষকে আপনি পাখির মতো হত্যা করতে পারবেন না, ঠিক কি না? এখন আল্লাহর ভয় আছে না গেছে? হ্যাঁ আছে। আল্লাহর ভয়টা আমাদের ভিতরে নেই। আল্লাহর ভয়টা এমন এক জিনিস, সাহাবারা আল্লাহর ভয়টা ভিতরে এমন ভাবে নিয়ে এসেছেন। সাহাবারা নামাজে দাঁড়িয়েছেন, নামাজগুলো ছিল লম্বা লম্বা, আর আমরা নামাজে দাঁড়াই, আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মিল আছে? আমরা নামাজে দাঁড়াই, একবার হাতে চুলকায়, একবার পায়ে চুলকায়, একবার কোমরে চুলকায়, একবার দেখ ইমাম সাহেব কি পরে আছে। এটা আমাদের নামাজ। মসজিদের ফ্যান কয়টা পায়ের তলে যদি কোনো কিছু পড়ে তাহলে তো নামাজ বাদ দিয়ে আগে উঠে করে, তাই না? মানুষ আছে না নাই? আবার দেখবেন যদি মশা লাগে
সাহাবারা নামাজ পড়েছেন, তীর এসে লেগেছে, সাহাবারা টের পান নাই। তীর খোলা হয়েছে, তাতেও টের পান নাই। আর সামান্য মশা মাছি যদি আমাদের সামনে আসে, এমনও মানুষ আসে দেখা যায় যে মোর যেখানে সেজদা দিবে সেখানে একটু ধুলাবালি আছে, সেজদা দেওয়ার সময় ফু দিয়ে তারপরে সেজদা দেয়। এ মানুষ আপনাদের এলাকায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের ভিতরে বলেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ফাখবিরনি আলাল ইহসান, আপনি আমাকে ইহসান সম্বন্ধে কিছু বলুন। বিশ্বনবী বললেন, ক্বালা আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু কানা ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমার মনে হবে আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো। এই চিন্তা ভাবনা যদি আপনার আমার মনের ভিতরে থাকে যে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা ভাবনা যদি কারো ইবাদতের ভিতরে থাকে, জীবনে ওই ব্যক্তির দ্বারা সমাজের কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়। ঠিক কিনা আমার ভাইরা? এখন আল্লাহর ভয়টা আমাদের ভিতরে নাই। আল্লাহর ভয়টা আমাদের ভিতরে না থাকার জন্য এই সমাজে এত বিশৃঙ্খলা। কথা বলো ঠিক কিনা? রাষ্ট্রে এত বিশৃঙ্খলা, প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলা আছে না নাই? যেই কর্মক্ষেত্রে যে আছে, তারা যদি আল্লাহর ভয়টা ভিতরে নিয়ে আসতো, তাহলে সমাজের এই বিরূপ অবস্থা আজকে আমাদেরকে দেখতে হতো না। শিক্ষক যারা আছে তারা যদি ওই জায়গায় আল্লাহর ভয় করে যদি শিক্ষকতা করতেন, আলেম যারা আছেন তারা যদি আল্লাহর ভয়টা করে ইসলামের দাওয়াতটা, দ্বীনের দাওয়াতটা যদি দিতেন, পুলিশে যারা চাকরি করে তারা যদি ওই চাকরি করার সময় আল্লাহর ভয়টা যদি ভিতরে নিয়ে আসতো, তাহলে জনগণের ওপর এত অত্যাচার নির্যাতন হতো না। আমার ভাইরা, যে কর্মক্ষেত্রে আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? আপনি গ্রাম্য মানুষ, পড়াশোনা কিছুই জানেন না, নিতান্তই গরিব মানুষ, আপনার ভিতরে আল্লাহর ভয়টা যদি থাকে, আপনার দামটা যত, আর একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার ভিতরে যদি আল্লাহর ভয়টা না থাকে, ওই ধনী ওই দেশের প্রধানমন্ত্রীর চাইতে আপনি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আপনি কুলিওয়ালা, দিন শ্রমিক, মজুর, আপনার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আল্লাহর ভয়টা যাদের ভিতরে আছে, দেখবেন হাসতে হাসতে জীবন দিয়ে দেবে। এরকম মানুষ আছে না এই পৃথিবীতে? ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছে, হাসি মুখে জীবন দিয়ে দিচ্ছে। এরকম নজির আমাদের বাংলাদেশেও। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু যখন আমারে দিবেন, দয়া করে শহীদি মৃত্যুটা আমারে দিয়ে দিয়েন। জোরে বলুন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বা, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। জোরে বলো আমিন। মৃত্যুর ওই কাতারে যদি আমরা চলে যাই, বিনা হিসেবে জান্নাত। দিন কায়েমের জন্য রক্ত ঝরাবেন, আল্লাহ রক্তের ঝরানোর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলন করার জন্য জেল, জুলুম, জরিমানা, আপনি রিমান্ডেও যদি যান, আপনার যতটুকু আপনার জীবনের জন্য আপনি ত্যাগ করবেন ইসলামী আন্দোলনের জন্য, অতটুকু কাজের জন্য আল্লাহ আপনার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহু আকবার। সাহাবারা যতটুকু ত্যাগ করেছেন দেখেন, বিশ্বনবী মসজিদে নববীতে বসে যুদ্ধের ময়দানে গেলে শহীদ হলে কি মর্তবা, বিশ্বনবী সেটা বর্ণনা করতেন সাহাবীদের সামনে। এমন সময় একজন সাহাবী, হাতে খেজুর ছিল, খেজুর খাচ্ছেন, মুখে একটা খেজুর দিয়েই আছেন, আরো অনেকগুলো খেজুর হাতের মধ্যে। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবী, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই আর যাওয়ার পরে যদি শহীদ হয়ে যায়, তাহলে আমি কি পাবো? নবী বললেন, তুমি যদি এখন যুদ্ধের ময়দানে যাও, তাহলে তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার জন্য আল্লাহর জান্নাত আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ওই সাহাবী যুদ্ধের ময়দানে ছুটে চলে গেলেন,
হাতের সমস্ত খেজুরগুলো ফেলে দিলেন ওই জায়গায়। যুদ্ধ শেষে দেখা গেল সমস্ত সাহাবী যারা শহীদ হয়েছে প্রত্যেকের লাশগুলো বিশ্বনবী দেখছেন। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, কিছুক্ষণ আগে যেই লোকটা হাতে খেজুর নিয়ে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, নবী এখন যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি কি পাবো? এটা হচ্ছে সেই ব্যক্তির লাশ। বিশ্বনবী বললেন, আমি দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে আল্লাহ সর্বোচ্চ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান করে দিয়েছে। তাদের কি তাকওয়া ছিল আর আমাদের কেমন? হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন, তাদের অন্তরের ভিতরে কোনো ভয় ছিল না। আর এখন আমাদের অন্তরের ভিতরে এত ভয়, আমাদের ভিতরে এত ভয় ঢুকে গেছে। ইসলামী আন্দোলন ভয় করি না, মসজিদে ভয়ে নামাজ পড়তে যায় না, মানুষকে ভয়ে দাওয়াত দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আপনার ভয় করার কোনো দরকার নাই। অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার মুমিনদের উপরে যত চলবে, মুমিনের ভয় ভীতি ততই বেশি দূর হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সাহাবাদের তাকওয়া কেমন ছিল? শুধুমাত্র পুরুষ সাহাবীদের না, মহিলা সাহাবীরা তারাও কেমন ত্যাগ করেছে, তাদের তাকওয়াটাও কেমন ছিল দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা যুদ্ধে যাবে নাম লিস্ট করছে। একজন মহিলা এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী, আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তান, দুধের শিশু, কয়েক মাস বয়স, 5 থেকে 6 মাস বয়স, একেও যুদ্ধের জন্য আমি এই সন্তানের নামটা আমি লিখে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা, আমি যুদ্ধের জন্য আমি পুরুষদের নাম নিচ্ছি, এখানে আমি কোনো বাচ্চাদের খেলার নাম নিচ্ছি না। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যুদ্ধের জন্য লোকদের তালিকা আপনি করছেন। বিশ্বনবী বললেন, তাহলে তোমার ছোট্ট সন্তানের নামটা তুমি তালিকাভুক্ত করছো, কারণটা কি? এই সন্তান তো তোমার যুদ্ধ করতে পারবে না, না পারবে যুদ্ধ করতে আর না পারবে ঢাল চালাতে, কোনো কিছুই পারবে না। ওই সন্তানের মা ডাক দিয়ে বলেন, নবী, আমি জানি আমার এই সন্তান যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেও পারবে না, আবার তরবারি চালাতে পারবে না, কিন্তু আমি জানি আমার সন্তান ঢাল হতে পারবে। আপনাকে উদ্দেশ্য করে, আপনার সাহাবীদেরকে উদ্দেশ্য করে কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, দয়া করে আমার সন্তানকেই আপনারা ওই তীরের সামনে ফেলে দিবে। আমার সন্তানের এই সুন্দর দেহটা ক্ষত বিক্ষত হবে, তীরের আঘাতে জর্জরিত হবে। আমি চাই, আমি মা হয়ে আমি এটা দেখতে চাই, আমার কলিজার টুকরা সন্তান ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য রক্ত দিয়েছে, ইসলামের জন্য তার সব কিছু উজাড় করে দিয়েছে, আমি এটা মা হিসেবে দেখতে চাই। আল্লাহু আকবার! কি তাকওয়া ছিল তাদের ভিতরে! 5 মাস 6 মাসের ছোট্ট বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছে ঢাল হিসেবে। পুলিশ একটা অপরাধী শনাক্ত করার জন্য তাদের কিছু অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে, পুলিশ যখন অপরাধী শনাক্ত করে, অপরাধীকে বারবার কথার পেছে ফেলে দেওয়ার পরে শুধু এটা দেখতে চায় যে তার কথাগুলো আটকে যাচ্ছে কিনা, 1। আর 2 নম্বর, তার দৃষ্টি কোন দিকে আছে। যদি সত্য কথা বলে তাহলে চোখাচোখি হবে, আর যদি মিথ্যা কথা বলে তাহলে কিয়ামতের ময়দানে অপরাধী যারা মাথা হবে নিচের দিকে, সেই দিন আর কোনো দিক নির্দেশনা থাকবে না। অপরাধী যারা কিয়ামতের ময়দানে খুব খারাপ অবস্থায় থাকবে। দুনিয়াতে বিচারক যারা উল্টাপাল্টা বিচার করেছে, টাকা পয়সা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে, এমন সাক্ষীও বাংলাদেশে আছে না নাই? সেই সময় জন্মই হয় নাই, ওই মানুষটা 40 বছর 50 বছর পরে এসেও সাক্ষী দেয় যে আমি ছিলাম। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, এদিকে আয়, এদিকে আয়। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রাগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে উঠবেন। সেই দিন আপনি যাবেন কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগদ। প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে। আপনাকে আজ হোক কাল হোক কবর পথের যাত্রী আপনাকে হতেই হবে। কথা বলুন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করিস কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। কথা বলো ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোনটা? কবর। ওই জায়গায় আমাদের সকলকেই যেতে হবে। কেউ 2 দিন আগে যাবে আর কেউ 2 দিন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা আসবে, তারপরে বাবা আসবে, তারপরে সন্তান আসবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতিও যেতে পারে, আবার বাবার আগে সন্তানও যাওয়ার নজির এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি নজির আছে না? স্বামী এবং স্ত্রী একসাথে এক জায়গায় মরে গেছেন, এমন ইতিহাস আছে না নাই? মাহফিলে এসেছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন এমন নিশ্চয়তা আছে? আছে? নিশ্চয়তা নাই। আমি পাবনাতে এক মাহফিলে ছিলাম, স্টেজের উপরে এক লোক মারা গেলেন, ওই জায়গায় জানাজা পড়ালাম। আবার ওই লোকটার জানাজা পড়াতে না পড়াতে তার স্ত্রীও মারা গেলেন, তার জানাজার নামাজ হলো। ওই ব্যক্তিটাকে জানতেন তিনি ওই মাহফিলে এসে মারা যাবেন। হ্যাঁ, তু চিজ और तू चीज का সাথে জোরে জোরে কেয়া বিদানা দিগার খাকে গোর। দুইটা জিনিস সব সময় মানুষের পিছে ঘোরে, একটা হচ্ছে মানুষের রিজিক এবং আরেকটা হচ্ছে মানুষের মৃত্যু। আপনি যেখানেই থাকুন না কেন, মৃত্যুটা আপনাকে অবশ্যই খুঁজে খুঁজে বের করে ফেলবে, ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ। প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে সে আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে, আপনার সঞ্চয়টা কি। আগামীকাল আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আগামীকাল আপনি মারা যাবেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কি আছে। জবাব দেওয়ার মতো আপনার কোনো ধারণা আছে নাকি? আপনার কোনো জ্ঞান আছে নাকি? আপনি কি এলেম শিক্ষা করেছেন? দুনিয়াতে সব কিছু শিখে ফেলেছেন, কিন্তু কোরআনটা শিখতে পারেন নাই। এরকম হাজার হাজার সার্টিফিকেট দাঁড়িয়ে এই দুনিয়ায় আছে না নাই? আমাদের বাংলাদেশে কম না বেশি? সব জ্ঞানগুলো আছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। তার মধ্যে একটা তো টাকলা মুরাদ। কোরআনের কোনো জ্ঞান না থাকার কারণে এতটা উচ্ছৃঙ্খল, এতটা বেয়াদব, এতটা বাটপার বাংলাদেশের ইতিহাসে এমন একজন মন্ত্রী একটাও আসে না। শয়তান তো দেখা যায় না, দেখা যায়? ওর দিকে তাকাবেন, শয়তান কেমন তা বুঝতে পারছেন। আলেমদেরকে নিয়ে কিভাবে বিদ্রুপাত্মক মন্তব্য। সে নাকি আলেমদের চাইতে বেশি জানে। ও যদি কোনো পাবলিকের সামনে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে যায়, কমপক্ষে 4 বার পেশাব করে ফেলবে। আর ও নাকি আলেমদের চাইতে বেশি যায়। এরকম উচ্ছৃঙ্খল মানুষ সব ডিগ্রি নিয়েছে, কিন্তু ডিগ্রি নেয় নাই কিসের? কোরআনের ডিগ্রি না থাকার কারণে কোন জায়গায় কার সাথে, আলেমদের সাথে আর সাধারণ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানে না, ঠিক কিনা? কথা বলতে না পারলেও কিন্তু মানুষ অসম্মানিত হয় না? এক রাজা রাত্রে স্বপ্নে দেখেছে তার সমস্ত দাঁত খুলে খুলে পড়ে যাচ্ছে। পরের দিন রাজা এই স্বপ্নের তাবির ব্যাখ্যা করার জন্য একজন জ্যোতিষী ডেকেছেন। এই জ্যোতিষী একটু টেরা মেজাজের মানুষ। টেরা মানে বুঝেন? স্পষ্টবাদী, সরাসরি কথা বলতে পছন্দ করেন। উনি রাজাকে বলতেছেন, রাজা শোনেন, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা খুব একটা ভালো না। আপনার স্বপ্নের মানে হচ্ছে আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সব আপনার সামনে পড়ে পড়ে মারা যাবে। রাজার কথাটা পছন্দ হয় নাই। ও ওই জ্যোতিষীরে সে কারাগারের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। পরের দিন আবার আরেকটা জ্যোতিষী ডেকেছে। এই জ্যোতিষী জানে যে আগের জ্যোতিষী কি বলেছে আর তার অবস্থা কি হয়েছে। এবার বলতেছে, রাজা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন সব মানুষ দেখতে পারে না। কেবলমাত্র দুনিয়াতে রাজা ধীরাজ যারা, উচ্চ মানুষ যারা, উচ্চ বংশের মানুষ যারা, কেবলমাত্র তারা এই স্বপ্ন দেখতে পারে। সেটা হচ্ছে, এই স্বপ্নের যে ব্যাখ্যা সেটা হলো, আপনি আপনার ছেলে, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন সবার চাইতে আপনার হায়াত একটু বেশি।
তার মানে তো এটাই হয় যে ওনার সামনেই সবাই মারা যাবে। কথাটা বলতে না পারার জন্য, কথা বলার জন্যই এক মানুষ সম্মানিত হয়, আবার কথাটা উপস্থাপন না করতে পারলে আর একটা মানুষটা কি হয়? অসম্মানিত হয়। কথা বলার প্র্যাকটিসটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ঠিক কিনা? একজন গ্রামের ইমাম কোনো কিছু জানা না, কিন্তু এরপরেও সপ্তাহে একটা দিন, জুমার দিন অন্তত 100 জন মানুষের সামনে কোন কথা বলতে হয় এটা খুব ভালোভাবে সে শিখে গেছে। কিন্তু অনেক বড় ডিগ্রিধারী দেখা যাচ্ছে যে মানুষের সামনে কথা বলার কোনো অভ্যাস নাই। আমার মানুষ আছে না নেই? আমার ভাইয়েরা, এই জন্য কথা বলার জন্য জবান দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আপনারা জিহ্বাকে ব্যবহার করে কথা বলছেন, এই জিহ্বাকে ব্যবহার করে কি কথা বলছেন সেটাও কিয়ামতের ময়দানে আল্লাহ টেনে তুলবেন। সব হিসাব নেবেন আল্লাহ। হিসাব নিতে পারবেন না আল্লাহ? আমার ভাইয়ের এই জন্য সাবধান। যুবক ভাইরা যারা আছেন, কোরআন পড়া শিখেন। সব ডিগ্রি নিয়ে আপনার কোনো লাভ নাই। আপনাকে ডিগ্রি নিতে হবে আপনি মুমিন, ঠিক কিনা? এই ডিগ্রি যদি আপনার থাকে, আপনার সব ডিগ্রি আপনার থাকলো। আর যদি আপনি মুমিন, এই ডিগ্রি যদি আপনার না থাকে, তাহলে আপনি সব কিছু শেষ। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য মুমিন হওয়ার ডিগ্রি নেন। কোরআন তেলাওয়াত যারা পারেন না, কোরআন তেলাওয়াত শিখেন। যে সমস্ত অভিভাবক যারা আছেন, যারা আপনাদের সন্তানদেরকে, যারা আপনারা এখনো শেখাতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়েছেন, বড় চাকরি বাকরির মধ্যে আপনি ঢুকিয়ে ফেলেছেন, কিন্তু আপনার সন্তান কোরআন জানে না। 40 বছর আপনার সন্তানকে আপনি দুনিয়ার সব পড়াশোনা আপনি শিখালেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা যদি অন্য মানুষকে দিয়ে পড়ানো লাগে, তাহলে ওই সন্তানকে পড়ানোর কোনো মানে হয় না। কোনো মানে আছে? আমার ভাইরা যেন সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, সন্তানদেরকে মুফতি মুহাদ্দিস মাওলানা বানান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। হাফেজও বানাতে হবে না। কোরআনের যতটুকু মৌলিক জ্ঞান আছে, ইসলামের যতটুকু মৌলিক জ্ঞান, এতটুকু আপনি তার ভিতরে দেন। তারপরে আপনি প্রাইমারিতে পড়ান, হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। কারণ সন্তানের ভিতরে যখন ইসলামের মৌলিক জ্ঞানগুলো যখন ঢুকে যাবে, ওই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকার জন্য সে যত অন্যায় কাজ করতে যাবে তখন বাধা দিবে কোরআন, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যদি কোরআন জানে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তাহলে তার টেবিলে থাকবে কোরআন, ঠিক কিনা? আর এখন চেয়ারম্যানদের টেবিলে থাকে সিগারেটের ছায়া রাখার বাক্স। আপনাদের এলাকার চেয়ারম্যানদের এরকম মনে হয় না? নাই নাই, একটু খোঁজ নিয়েন। এই এলাকায় হয়তো নাই, অন্য এলাকায় আছে। এলাকার চেয়ারম্যানের কথা বলে মার খাবো। আমার ভাইয়ের জন্য সাবধান। আল্লাহ বলছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে সে আগামীকালের জন্য কি পাঠাচ্ছে। আবার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। একই আয়াতের ভিতরে আল্লাহ দুইবার আল্লাহকে ভয় করার কথা বললেন। কয়বার? তাহলে আল্লাহকে ভয় করার গুরুত্ব আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় বান্দা, তুমি যা কিছু করছো সব কিছুর খবর আমি আল্লাহর কাছে আছে। দুনিয়ার যা কিছু করছেন সব কিছুর খবর আছে কার কাছে? দুনিয়ার যেটা মানুষ দেখে না সেটা দেখেন কে? যেটা মানুষ শোনে না সেটা শোনেন কে? ইন্নাল্লাহা সামিউন বাসীর ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সব চাইতে বেশি শোনেন। দুনিয়ার মানুষের শোনা যে জায়গায় শেষ, ওই জায়গায় শোনা শুরু হয় কার? প্রকাশ্য, অগোচরে, গোপনে, এমনকি দুনিয়ার মাটির তলদেশেও যদি কোনো কিছু থাকে, ওই প্রাণীটাও যদি কোনো শব্দ করে, সে শব্দটাও শুনতে পান কে? খবীর নামের ব্যাখ্যার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন আল্লাহ সব কিছুর খবর কিভাবে রাখেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন মাছের পেটের মধ্যে দিয়া। মনে আছে আপনাদের? জানেন না আপনারা? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের মধ্যে ঢুকালেন। এই মাছের পেটের মধ্যে ঢুকানোর পরে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে সারা পৃথিবীতে যত নবী রাসূল, যত ইমানদার যারা ইসলামের জন্য যারা জেল খেটেছেন, প্রত্যেকটা মানুষের জেলখানা ছিল 4 দেওয়াল নির্মিত জায়গা। কেবলমাত্র একটা নবীর জেলখানার কোনো সীমাবদ্ধ জায়গা ছিল, তার নাম ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটের মধ্যে ঢুকালেন।
আর ওই মাছকে আল্লাহ অর্ডার করলেন, মাছ আমি আমার নবীকে পরীক্ষা করছি, কাজেই তুমি তোমার পেটের মধ্যে আমার নবীকে নিয়ে সারা পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগরের মধ্যে তুমি শুধু ঘোরাও আর ঘোরাও। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকলেন প্রায় 40 দিন। কয়দিন? 40 দিন মাছের পেটের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে? থাকলেন কিভাবে? আল্লাহ রাখছেন। তারপরে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে কিভাবে বানালে তার পৃথিবীর যে ব্যালেন্স সেটা ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সৃষ্টিকে আল্লাহ সেইভাবে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, সেটা হচ্ছে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলে ফেলেছিল সেটা তিমি মাছ। আরে তিমি মাছ অনেক লম্বা পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ যদি সবচেয়ে বেশি ওজন হয় তার ওজন হতে পারে প্রায় 100 টন। কত? 100 টন। তার সামনে যে ফাঁকা জায়গা আছে, মাছের যে নীলতিমি মাছের যে দাঁতের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গাতে প্রায় 20 থেকে 25 জন মানুষ দাঁড়িয়ে থাকার স্পেস আল্লাহ তার বুকের সামনে করে দিয়েছে। পানিতে দ্রবীভূত অক্সিজেন নিয়ে এই তিমি মাছ থাকতে পারে ঘন্টার পর ঘন্টা। আর যেহেতু পানি থেকে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে তার পেটের ভিতরে অক্সিজেন রিজার্ভ করার ব্যবস্থা আছে, ওই রিজার্ভ করা অক্সিজেন দিয়ে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত আল্লাহ তাকে জীবিত রেখেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে আল্লাহকে ডাক দেয়, রব্বুল আলামিন আমি এখন কোন জায়গায় আছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইউনূস তুমি এখন সাধারণ কোনো জায়গায় নেই, আমি আল্লাহ তোমাকে এমন এক জায়গার মধ্যে রেখেছি দুনিয়ার কোনো মানুষের কোনো খোঁজ খবর তোমার উপরে নাই, দুনিয়ার কোনো মানুষ জানেও না তুমি কোথায় আছো। তুমি এখন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে গভীরতম সমুদ্র প্রশান্ত মহাসাগরের 18,500 ফিট পানির নিচে আমি আল্লাহ তোমারে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে যায় সবাই বলেন সুবহানাল্লাহ। বলতে এত কৃপণতা আপনাদের? আমার ভাইয়েরা, 18,500 ফিট পানির নিচে ইউনূস আলাইহিস সালাম আছেন, দুনিয়ার কোনো মানুষ খবর নাই। খবর নিয়েছেন কে? আপনি মনে মনে কি চিন্তা ভাবনা করেন, সেই খবরটাও আছে কার কাছে? গোপনে কোন গুনাহ করছেন? আপনার স্বামী বাসায় নাই। মহিলারা একটু কান খাড়া করে শোনেন। আপনার স্বামী বাসায় নাই, প্রবাসী, এমন স্বামী বাংলাদেশে আছে না নাই? স্বামীর অগোচরে পরকীয়া প্রেম করে স্বামীকে রেখে 2-3টা সন্তান রেখে পালিয়ে চলে যায়, এমন স্ত্রী আমাদের দেশে কম নাই? আছে না? মহিলাদের মধ্যে কয়েকটা স্বভাব চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে মহিলাদের মধ্যে পরনিন্দা সবচেয়ে বেশি, চগুলখড়ি যেটা, এটা আছে না নাই? এক বাড়ির কথা আরেক বাড়ি লাগায়। একটা গান আমি কয়েকদিন আগে শুনেছিলাম, আপনারা গানটা জানেন না? এক জাতের নারী আছে শুধুই পান খায়, আর এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগাই সখী গো। শোনেন না আপনারা? এরকম কিছু মানুষ, মেয়ে মানুষ আছে যারা এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়। এই মেয়ে মানুষ সমাজের জন্য ভালো না খারাপ? রাতের বেলা স্বামী স্ত্রী কি কথা বলছে সাংবাদিক হয়ে জানালার পাশে কান লাগায় শোনে। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই অভ্যাস যদি আপনাদের ভিতরে থাকে, অতি শীঘ্র চেঞ্জ করতে হবে। কারণ কবরের মধ্যে সবচাইতে যে 2টি কারণে সবচেয়ে বেশি আযাব হবে, তার মধ্যে চগলখুরি একটা। দ্বিতীয় নাম্বার, মহিলাদের জন্য উপদেশ দিয়ে যাচ্ছি, স্বামী যখন বাসায় থাকবে না, আপনার স্বামীর যে সম্পদ সেটাকে পাহারা দিবেন। আপনার স্বামীর সম্পদ যেমন আসবাবপত্র, তার জমি জমা, তার টাকা পয়সা, আপনার স্বামীর সম্পদ কিন্তু আপনি নিজেও। ঠিক কিনা? স্বামীর অবর্তমানে কারো সাথে ইমোতে সেটিং ফেটিং করা যাবে? সেটিং ফেটিং করে এরকম মেয়ে মানুষ আমাদের দেশে কম না বেশি? পরকীয়ায় আক্রান্ত নারী আমাদের বাংলাদেশে সব চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এমনও নজির আছে বাংলাদেশে, কয়েকদিন আগে কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের স্ত্রী পরকীয়ায় স্বামীর সাথে পরকীয়া করতে দেখে ফেলেছে, এই জন্য আপন মা নিজের সন্তানকে হত্যা করে ফেলেছে। এই যদি হয় পরকীয়ার সর্বনাশী একটা আঘাত,
তাহলে এই পরকীয়া থেকে বাঁচার দরকার আছে না নাই? যুবক যারা তাদেরকে বলে যায় বিশ্বনবীর মতো মানবতা দেখাতে হবে বিয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বিশ্বনবী প্রথম বিবাহ করেছেন কুমারী মহিলা, কুমারী তো তালাক প্রাপ্ত মহিলাকে বিশ্বনবী প্রথম বিবাহ করেছেন। যুবকরাও যখন বিবাহ করবে তখন এই টেন্ডেন্সি ভিতরে থাকতে হবে, একাধিক বিয়ের মনমানসিকতা ভিতরে থাকতে হবে। আবার মহিলারা যারা আছেন তারাও শোনেন, স্বামী যদি একাধিক বিয়ে করে তাহলে স্বামীকে উৎসাহ দিতে হবে আরেকটা বিয়ে করার জন্য। আল্লাহু আকবার। এটা সুন্নাত, একাধিক বউ রাখা সুন্নাত, তবে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে হবে। আমাদের সমাজে ইনসাফ নাই। বড়টাকে বিয়ে করার পরে 2 বছর পর আরেকটারে বিয়ে করে, পরেরটা যখন বিয়ে করে আগেরটার আর ভাত কাপড় কিছু দেয় না। এটা আছে না নাই? দুইটাকে সমানভাবে দেখতে হবে। 3টা যদি থাকে মাসনা সুলাসা ওয়া রুবা, 4টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। কয়টা? একসাথে কয়টা? মা বোনেরা বলেন সব জিনিসের ভাগ নারীরা দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। এটা বলে না? আপনার স্বামী যদি কিয়ামতের ময়দানে জান্নাতি হয় তাহলে তার জন্য 72 জন হুরের ব্যবস্থা আল্লাহ করবেন। সেটা সহ্য করবেন কেমন করে? দুনিয়াতে সহ্য করতে পারেন না, কিয়ামতের ময়দানে আপনার স্বামী যদি জান্নাতি হয় তো কিয়ামতের ময়দানে আপনার স্বামীকে আল্লাহ 72টা হুর দিবেন, তখন আপনি সহ্য করবেন কেমন করে? এটা সহ্য করতে হবে। কারণ বর্তমানে আপনি যদি পরিসংখ্যানটা দেখেন, পুরুষের চাইতে মহিলার সংখ্যা, আর সমাজে যদি একাধিক বিবাহ চালু থাকতো তাহলে পতিতালয়গুলো বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? পতিতালয় চলছে, কারণ হচ্ছে সমাজে পুরুষেরা একটা বিয়েতেই ক্ষান্ত হয়ে বসে আছে। যদি আপনার সুযোগ থাকে তাহলে আরেকটা বিবাহ করবেন। আজকের পর থেকে এলাকার মেয়েরা আমার উপর খুব ক্ষিপ্ত হয়ে যাবে যে হুজুর এমন একটা ওয়াজ করে গেলেন, আমার স্বামী তো এমনিতে এমনিতে কেমন কেমন করে, আপনি আবার তার লাইসেন্স আজকে দিয়ে চলে গেলেন। আমার উপর রাগ করার দরকার নাই। একাধিক বিবাহ, এটা হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা একটা যদি ইনসাফ করতে পারো, মাসনা সুলাসা ওয়া রুবা, 4টা পর্যন্ত গ্রহণ করো। তবে যুবক প্রথম বিবাহ যখন করবে, বিশ্বনবী তালাক প্রাপ্ত মহিলাকে সর্বপ্রথম আগে বিবাহ করেছেন, তাহলে আপনাদের ওই রকম মন মানসিকতা দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করার সময় আমরা আগে খুঁজি কেমন? পুরুষ যখন বিয়ে করতে যায় তখন আগে খুঁজে যে এক বাপের এক বেটি, যাতে জমি জায়গা সবকিছু গ্রাস করে খুঁজে। আর বিয়ে তো আমাদের বাংলাদেশে যে কায়দায় বিয়ে হয়, একটার সাথেও কোরআন এবং সুন্নাহর কোনো মিল নেই। পাত্রী দেখা থেকে শুরু করে শেষ পর্যন্ত বাসর ঘরে তো যা হয় ওটা তো বলাই যাবে না। পাত্রী দেখতে যাচ্ছে, কে পাত্রী দেখতে যাবে? আপনি বিয়ে করেছেন, আপনি পাত্রী দেখার অনুমতি কেবল আপনার আছে। আপনার দুলাভাই, আপনার তালতো দুলাভাই, আপনার শাস্তো দুলাভাই, আপনার 14 গোষ্ঠীর দুলাভাই নিয়ে আপনি যাচ্ছেন পাত্রী দেখার জন্য। এই অবস্থা বাংলাদেশে আছে না নাই? পাত্রীকে আসতে হবে পানের থালা নিয়ে, এসে সালাম দিবে, পছন্দ হোক বা না হোক 500 টাকা 1000 টাকা ওই প্লেটে রাখবে। আপনাদের এলাকায় এই সিস্টেম নাই? পাত্রী দেখার পরে এবার দাদা হোক না বা নানা হোক বলবে, মেয়েকে জিজ্ঞাসা করবে, বাবা তোমার হাতটা দেখি তো। হাত দেখাবে, হাতটা একটু এভাবে করো, এটা দেখবে। চুলটা দেখি, চুলটা দেখবে। দাঁতটা দেখি, তখন দাঁতটাও দেখবে। আরো অনেক কিছু দেখতে চায়, পাটা দেখতে চায়, হাঁটাটা দেখতে চায়। কথা বলো ঠিক কিনা? এগুলো মেয়েকে বাজারে কেনা বেচা করা, যেমন আমাদের বাংলাদেশে বিবাহের সিস্টেমটাও এরকম চালু হয়ে গেছে। মানুষ যখন পশু কিনতে যায় তখন পা দেখে, এদিক দেখে, ওদিক দেখে, হাঁটায় দেখে, দৌড়ায় দেখে। আমাদের বিবাহের ক্ষেত্রেও নারীকে আমরা উলঙ্গ করে, নারীকে আমরা ব্যবসার বস্তুতে আমরা পরিণত করে দিয়েছি। এবার ছেলে হিসেবে আগে ডিমান্ড যে আমার এই লাগবে ওই লাগবে। আর মেয়ের বাবা করেছে কি, মেয়ের বাবা একটা গাড়ি দিবে, ওই গাড়ির টাকা আরো ডবল টাকা দেনমোহর ধরে রেখেছে। প্রথম থেকে কিসের ভয়? যে আমার মেয়েকে তুই ছেড়ে চলে যাবি বা আর একটা বিয়ে করবি, কোনো চান্স নাই, 3 লক্ষ টাকা দেনমোহর বেঁধে দিলাম, যা তুই কোন দিকে যাবি। মানে আপনার চিন্তা ভাবনা আগে থেকেই খারাপ যে আপনার মেয়েকে যদি ডিভোর্স দেয়, অধিকাংশ মেয়েদের ডিভোর্স হয়
এই মা বাবাদের এই দোয়ার কারণে। দেনমোহর হবে ছোট, বিয়ে হবে ভালো, ঠিক কিনা? বিয়েকে সহজ করেন, সমাজে জেনা কঠিন হয়ে যাবে। আর বিয়ে যদি কঠিন হয়, সমাজে জেনা সহজ। এই দেশে বিয়ে করার জন্য 5 লাখ টাকা লাগে, আর জেনা করার জন্য মাত্র 50 টাকা। দেনমোহরকে ছোট করতে হবে, মাত্র 5,000, 6,000, 7,000 টাকা। এমনও আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজের দেনমোহরানা দিয়ে বিবাহ হয়েছে। আমি নিজে আমার জীবদ্দশায় 3টা বিবাহ আমি পড়িয়েছি, একটা 2,000, একটা 5,000, আর একটা 7,000। মেয়েরা এখন চায় যে আমার এত টাকা দেনমোহর লাগবে, আমার এই লাগবে ওই লাগবে। দেনমোহরটা ছোট করতে হবে। বিয়েতে এখন বিয়েতে আপনার গান বাজনা যদি না হয় তাহলে বিয়ে হয় না। হ্যাঁ, চলে ইশকে লড়াই, চলে এই ড্যান্সগুলো আছে না নাই? এই গানগুলো সব হারাম। এমনিতেই গান শুনে ইসলাম হারাম করে দিয়েছে। ওমিনান নাসি মাইয়াশ তারিলাহু ওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অশ্লীল গান, অশ্লীল সিনেমা, অশ্লীল বাদ্যযন্ত্র যা কিছু আছে সবকিছু হারাম। আর সেই হারাম জিনিসটা আমরা মুসলমান আমাদের হালাল বিয়েতে আমরা ব্যবহার করছি, তাহলে বিয়েটা হালাল না হারাম? এবার বিয়ে হওয়ার আগে, বিয়ে তো হবে, বিয়ে হওয়ার আগে ছেলেকে গোসল দিতে হবে। এতদিন পর্যন্ত ছেলে ফরজ গোসল করেছে, একা একা চুপি সারে ভোরবেলায় গোসল করে আসছে, কেউ টের পায় নাই। এবার বিয়ের জন্য গোসল করবে। এবার গোসল আর নিজের বাড়ির মানুষ দিয়ে হবে না, গোসল করাতে হবে আশেপাশের 4 বাড়ির সমস্ত ভাবিদেরকে দিয়ে। নাই, ভাবিরা সুন্দর করে কোলে নিয়ে জায়গাতেও হাত দেয়, আজায়গাতেও হাত দেয়। তো বিয়ের আগেই চুলকানি তুলে দেয় ভাবিরা, ঠিক কিনা? এজন্য আপনার বউ আপনাকে রক্ষা করার দায়িত্বটা কেবল আপনার। আপনার বউ যদি আরেকজনকে গোসল করাতে যায়, তাহলে আপনার লজ্জাটা কোথায় আছে সেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার বিষয়। আপনার বউ অন্যজনের বিয়েতে গোসল করানোর জন্য যাওয়ার দরকার দেখি, এগুলো মাথায় নিয়েন। এবার বিয়েটা হয়ে যাচ্ছে, বিয়েটা হচ্ছে, বিয়েটাতে এখন ভালো কাদার হয় না। আগে এক সময় দেখেছি, এখন থেকে 5, 7, 8, 10 বছর আগে যদি আপনারা দেখেন, একজন ইমাম বা আলেম যখন বিয়ে পড়িয়েছেন, বিবাহের খুতবার আগে ওই বর পক্ষকে বলেছেন, বরকে বলেছেন, বাবা তুমি কোরআন পড়তে পারো? তো হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে, এখানে 5টা সূরা তুমি পড়ে দেখাও তো। এটা কিন্তু আজ থেকে 5 বছর আগে ছিল, এখন নাই। এখন আছে? এখন নাই। আবার বিয়ের দেনমোহর 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা দেনমোহর, নগদ কত? 1 টাকা বা 5,000 টাকা নগদ। 5 লক্ষ টাকার 5,000 টাকা নগদ, আর 4,95,000 টাকা বাকি। ওই বিয়ের আর কি থাকে তাই বলেন? কিছু থাকে? এবার এত হারাম কাজ করার পরে আরামের বাসর ঘরে যাচ্ছে। আরামের বাসর ঘরে যাওয়ার পরে সেখানেও কি আমাদের হালাল কোনো কিছু আছে? আমাদের বাংলাদেশে ইসলামী সিস্টেমটা হচ্ছে সুন্দরভাবে বাসর রাতে স্বামী এবং স্ত্রী স্মরণ করবে কাকে? আল্লাহকে। কারণ লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। পরস্পর ভিন্ন পরিবেশে লালিত পালিত হয় একটা মেয়ের সাথে, ভিন্ন পরিবেশে লালিত পালিত হয় একটা ছেলের যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, জীবনেও কেউ কাউকে জীবনেও দেখে নাই, কিন্তু একটা রাত অতিবাহিত হওয়ার পরে দুইজনের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে চায়। এই ভালোবাসা, মহব্বত, প্রেম এটা তৈরি করে দেন কে? আল্লাহ। এই আরামের জায়গা বাসর ঘরে যখন ঢুকে, এখন বর্তমান কায়দা হয়েছে কোনো মতে শুধু ঘর আটকাতে পারলেই হয়, কাজ শুরু। সুন্নত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? যখন খাবেন সেখানে আল্লাহর নাম আছে না নাই? চলাফেরা করবেন সেখানে আল্লাহর নাম আছে না নাই? রাস্তাঘাটে যাবেন সেখানে আল্লাহর নাম আছে না নাই? স্ত্রী সহবাস যখন করবেন সেখানেও আল্লাহর নাম নিতে হবে। অনেকে দোয়ায় জানে না। এখন বলবে হুজুর ওই কাজের আবার দোয়া আছে নাকি? জি, ওই কাজের দোয়া আছে। আল্লাহুম্মা কি জানেন না? আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যদি না পারেন, অন্তত বিসমিল্লাহ পড়ে স্ত্রীর সাথে মেলামেশা করবেন। যদি মেলামেশা করেন সন্তানটা ভালো হবে, আর যদি মেলামেশা না করেন তাহলে সন্তানটা কি হবে?
আপনার অবাধ্য হবে, এজন্য সাবধান। এটাতে বিশ্বনবী হাদিস হচ্ছে, যদি কেউ বিসমিল্লাহ কোথাও না বলে তাহলে তার সাথে শয়তান অন্তর্ভুক্ত হয়ে যায়। কাজে আপনি যদি স্ত্রী সহবাস করার সময় যদি আপনার বিসমিল্লাহ না পড়েন তাহলে শয়তান সেখানেও হাজির হয়ে যাবে, আপনার কাজে ভাগ বসাবে। এজন্য সাবধান আমার ভাইয়েরা। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলতে বান্দা তুমি যা কিছু করছো সব কিছু খবর আমি আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা সামিউন বাসীর ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন, কোথায় কি করেছেন, কার সাথে কতটুকু খেয়ানত করেছেন, কাকে কতটুকু গালি দিয়েছেন, কার কতটুকু হক আত্মসাৎ করেছেন, কতটুকু মিথ্যা কথা বলেছেন, সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন এবং বান্দার আমলনামা সবগুলো বান্দার সামনে দিবেন। বাঁচার কোনো আমাদের পথ নাই। আমরা যা কিছু শুনেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিক, জোরে বলুন আমিন।